নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র আর চলে এসেছি শ্রীময়ী সুপারস্টার সিজন 2 নিয়ে। নতুন বছরের অনেক স্বপ্ন আর অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলে এসেছি শ্রীময়ী সুপারস্টার সিজন 2 নিয়ে। এটি শুধুমাত্র একটা গেম শো নয়, এটা হচ্ছে বাংলার প্রত্যেকটা শ্রীময়ের আত্মবিশ্বাসের সেলিব্রেশন। এখানে থাকবে আনলিমিটেড ফান, আনলিমিটেড গল্প আর অবশ্যই আনলিমিটেড অনেক 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 গিফট হ্যাম্পারস। আমরা আজকে এখানে খেলবো 8 জন দুরন্ত শ্রীময়ীদের নিয়ে। তাদের সঙ্গে করবো অনেক গল্প, তারা শেয়ার করবে আমার সঙ্গে তাদের মনের অনেক কথা, অনেক হাসি কাটা গল্প নিয়ে জমে উঠবে শ্রীময়ী সুপারস্টার সিজন 2। আর দেরি কেন, চটপট চলে যাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দুর্ধর্ষ প্রত্যেক শ্রীময়ীর জন্য রয়েছে কিন্তু আনলিমিটেড গিফট হ্যাম্পারস। হ্যাঁ, সবাই পাচ্ছে আনলিমিটেড গিফট হ্যাম্পারস। আমাদের শ্রীময়ী সুপারস্টারের হাই টিম পার্টনার হচ্ছে নিউ এক্সট্রা স্পার্ক। আর নিউ এক্সট্রা স্পার্ক মানে পরিচ্ছন্ন বাড়ি, সুস্থ বাড়ি আর হেলদি হোম। আমাদের নমকিন পার্টনার শ্রীময়ী সুপারস্টারের নমকিন পার্টনার পাপিয়া চানাচুর। আর স্বাদে একেবারে ক্রাঞ্চি, যেটা খেলে বারবার মনে পড়ে। আমাদের শ্রীময়ীদের প্রত্যেকের ওমেন্স কেয়ার পার্টনার নীলপরি। কারণ মহিলারা শুধুমাত্র ঘর সামলান না, তারা সমাজ সামলান, তারা পরিবারকেও সামলান। এমআরএস মশালা স্পেশাল রেঞ্জে পাওয়া যাবে হলুদ, ধনে, জিরে, গরম মশলা, চিকেন মশালা, সবজি মশালা, আরো 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 অনেক কোয়ালিটিতে অসাধারণ এমআরএস মশালা। তাই আপনার সাধারণ রান্নাকে করে তুলবে অসাধারণ। নমস্কার দিদি, আমার নাম শ্রীতমা চক্রবর্তী। আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইন ফুড ক্যাটাগরি। আচ্ছা, আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ। আমি তখন থেকে ভাবছি আমি তোমাকে কি শুটিং এ দেখেছি। হ্যাঁ, তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার ইউটিউবে দুটো চ্যানেল রয়েছে, একটা শ্রীতমাস কিচেন আর একটা শ্রীতমাস কিচেন বাংলা। আচ্ছা। হ্যাঁ, 2017 সালে আমি এই চ্যানেলটা স্টার্ট করি ভয়ে আচ্ছা, ভয়ে। তখন তো তুমি স্টার্ট করেছো, তখন তো এগুলো পপুলারই নয়। একদমই তখন তো নয়। এগুলো নিয়ে লোকে নিশ্চয়ই তোমার পেছনে লাগতো, কি করছিস, একদম একদম এরকম করে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার স্ট্রাগলটা খুবই মানে একটু একটু মানে খটমটে। কারণ আমি ইংলিশে মাস্টার্স করেছি। তো মাস্টার্স করার পরে আমার বাড়ি থেকে বলেছিলেন যে সরকারি চাকরি, বা আমিও ভেবেছিলাম যে একটু সরকারি চাকরি বা কোথাও একটা জব করব। তো আমি নিকটবর্তী একটা স্কুলে আমি পেয়েছিলাম, তো চাকরিটা করছিলাম। ইতিমধ্যে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড আমার রান্নাটা খেয়ে বা শ্বশুর শাশুড়ি খুবই ভালো বলতেন যে না, খুবই সুন্দর রান্না হচ্ছে। তাও হঠাৎই একদিনকে আমার হাজব্যান্ড বললেন যে তুমি ইউটিউবে জয়েন করছো না কেন। তা আমি ইউটিউবটা তখন শুরু করলাম। এবার তখন তো ইউটিউবের এই ব্যাপারটা সবে সবে এসেছে। হ্যাঁ, এবার আমি ভাবছি যে আমি পারবো, আমি এতটা স্ট্রাগল করতে পারবো। শুটিং, এডিটিং, আমি ক্যামেরা ফেস করিনি, আমি এত কি করে করব। তো যাই হোক, ঠাকুরের নাম করে আমি শুরু করলাম। তো 2017 সালে শুরু করেছি। 2019 সালে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে আমি সিলভার প্লে বাটন পেয়েছি। আর 2021 সালে আমার 1 মিলিয়ন ক্রস করে আমি গোল্ড প্লে বাটন পেয়েছি। ওই বছরটা আমার জীবনের শ্রেষ্ঠ বছর, কারণ ওই একই বছরে আমি একজন কন্যা সন্তানের মা হয়েছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এত লক্ষ মানুষ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার রান্নাগুলো দেখে তারা ভালোবেসেছেন। এবং এমন কমেন্টস পাই আমি দিদি, যে এরকম আমার ব্যবসা খুব খারাপ চলছে, যে আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তো আমার চ্যানেলটা দেখে আমি ফুড বিজনেস শুরু করেছি। ডিউরিং করোনার পিরিয়ডে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, সেই সময় আমি শ্যুট করতাম। আর একটা ব্যাপার, আমার যেহেতু হাজব্যান্ড একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই জন্য ওকে তো চাকরিতে চলে যেতে হয়। তো ও শুধুমাত্র সকালে একটু ক্যামেরাটা ধরে, তারপরে আমাকে এডিটিং, তারপরে সিনেমাটোগ্রাফিটাও সমস্ত কিছু করে আমাকে সেটাকে পাবলিশ করতে হয়। এবং ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সি সমস্তটাই আমাকে এখনও একা হাতে সামলাতে হয়। এবং 2022 সালে সংসার 2022 সালে আমার মানুষের, দর্শকের আশীর্বাদে আবারও আমি শ্রীতমাস কিচেন বাংলা বলে আর একটা চ্যানেল আমি খুলেছি। সাথে সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়া আমি খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর বাচ্চাকে তো পুরোপুরিভাবে টেক কেয়ার করতে হয়। পাশাপাশি আমার একটা হবি রয়েছে, প্যাশনই বলতে পারো, সেটা হচ্ছে আমি লেখালেখি করি। আমার বাবা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ছিলেন, মৃৎশিল্পী। ওনার নাম নিমাই চন্দ্র পাল। তো উনি অনেকবার বিদেশে গিয়েছিলেন। ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ বেঙ্গলি
সেই সমস্ত জায়গায় গিয়ে মানে যেমন লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম বা হনুলুলু আর্ট একাডেমি বা পিবডি সালেমের যে এসেক্স মিউজিয়াম, এই সমস্ত জায়গাগুলোতে উনি ক্রাফটস কাউন্সিলের সহায়তায় তিনি প্রথম মানে দুর্গা মানে প্রতিমা ওখানে তৈরি করেন। তো সেটা নিয়ে আমি লেখালেখি করেছি, তো মানে চেষ্টা করি আর কি। আর এমনি কবিতা টবিতা লিখি, আর ওই লেখাটা আমার এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বেরোচ্ছে। এটার জন্য মানে সবার কাছে আমি মানে আশীর্বাদ চাই। শোনো, তোমরা গেম টেম খেলো না, তোমরা এমনি উইনার, যাও বাড়ি চলে যাও। যে যার মতন গিফট ওখানে ভর্তি ভর্তি আমাদের ডিরেক্টর প্রডিউসার মোবারক রেখে দিয়েছে, যে যার মতন হরির লুট করে নিয়ে যাও। আমি এখন চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। এদের নিয়ে আমি কি খেলবো? এরা সবাই উইনার নিজের নিজের জায়গায়, প্রত্যেকে উইনার। মানে এনাকে 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 এভরিবডি ইজ উইনার। আমি এখন ভাবছি আমি বরঞ্চ গেমটা খেলি, তোমরা জাজ করো যে তোমার সাথে খেলা এবং শ্রীময়ী সুপারস্টারে আসা আমার জীবনে একটা পরম পাওয়া। ও মা, ভীষণ ভালো লাগে আমার। আমি তোমার ছোটবেলা থেকে ফ্যান, ভীষণ ভালো লাগে আমার। এবং আমি যখনই দেখেছি, যখনই শুনেছি, আমি একদম চলে এসেছি। খুব ভালো লেগেছে। আর বিং এ পার্ট অফ সৎসঙ্গ, আমি সোশ্যাল কাজও করে থাকি এবং আমাদের এই যে লেখালেখি সেটা থাকে, সেটাতেও যুক্ত হই আর কি। ভেরি নাইস, চেষ্টা করি। বুঝতেই পারছেন যে আজকে গেম খেলা মানে একটা বাতুলতা, মানে গেম খেলা মানে এরা বলবে এসব কি খেলছি আমরা। মানে এরা জীবন যুদ্ধে, এরা জীবনের গেমে প্রত্যেকে এতটা সুপার উইনার যে আজকের এই গেমটা শুধুমাত্র এইটুকু বলতে পারি, তাদেরকে একটু সাময়িক ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর গিফট তো আছেই প্রত্যেকের জন্য। আর মুবারক আর আমি আজকে গেম খেলবো, কারণ আমাদের আজকে এদের কাছে গেম খেলার কথা। এরা প্রত্যেকে উইনার, এই উইনারদের দিয়ে আজকে উইনার এপিসোড করি। প্রত্যেকে যখন উইনার, প্রত্যেক শ্রীময়ী, ওই যে বলেছিলাম না, প্রত্যেক শ্রীময়ী নিজের নিজের জীবনে উইনার, আর প্রত্যেক শ্রীময়ী হচ্ছে নিজের নিজের জীবনে সুপারস্টার। আসুন শুরু করা যাক আমাদের গেম। এবার আমরা সরাসরি গেমে চলে যাই। আমাদের গেমটা খুব ইজি। বাড়িতে সবাই শাড়ি ভাঁজ করেন, 30 সেকেন্ডের মধ্যে শাড়ি ভাঁজ করতে হবে। 30 সেকেন্ডে যদি কমপ্লিট করতে পারেন সবাই, তখন দেখা হবে কার শাড়িটা কত সুন্দর ভাঁজ হয়েছে। ঠিক আছে? আমি বলার পর তারপরে সবাই উঠে দাঁড়ান। আমি বলার পর তারপরে শাড়িটা টাচ করে ভাঁজ করবেন। তাহলে আমরা শুরু করছি আজকের গেম। 1 2 3 এন্ড স্টার্ট। কার কার হচ্ছে একটু দেখি। একটু আমাদের টিমকে আমি লক্ষ্য রাখার জন্য একটু মানে অনুরোধ করছি, কারণ এদিক থেকে অনেক উইকেটটা পুরোটা বোঝা যাচ্ছে না। আর টাইম যদি শেষ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে যেন, হ্যাঁ আমাকে বলে না, নিচে রেখে দিন। 1 2 3 এন্ড স্টার্ট। দুর্গা ঠাকুরের কটা হাত? ঠিক আছে, নাইস। হাতে স্মাইলি আছে একটা বাকেটে, আরেকটা বাকেট ফাঁকা, সুতরাং ব্যালেন্স করে আরেকটা বাকেটে বল ভরতে হবে। শ্রীতমা সারাদিন ধরে ব্লগিং করে, কিন্তু এই সব জিনিস এখনো পর্যন্ত করেনি, আজকে এখানে সেটা করছে। হ্যাঁ, রান্না করো। এবার রান্নাটা কিভাবে করবে? রান্না করবে আর এরকম ভাবে ব্যালেন্স করবে। শ্রীতমা, ইয়োর টাইম স্টার্টস নাও। আমি বললে শুরু করে দেবেন, ঠিক আছে? 1 2 3 এন্ড স্টার্ট। উনি তো ধরেছে, ঠিক আছে ঠিক আছে। আমিও এরকম গিফট অনেক চেয়েছিলাম, কিন্তু আমাকে সোজা মুখের ওপর না বলে দেওয়া হলো। এই রাগে আপাতত আমি এপিসোড বন্ধ করছি। জোকস পার্ট, আমি এখন আমার শ্রীময়ীদের সঙ্গে অনেক গল্প করব। জয়শ্রী প্রচন্ড গম্ভীর মুখ করে দাঁড়িয়েছে, তাকে একটু হাসাবো, এবং এই সব ইন্সপায়ারিং শ্রীময়ীদের নিয়ে আমার আড্ডা চলবে। আপনারা ভালো থাকবেন, পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে শ্রীময়ী সুপারস্টারের সিজন 2 এর নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, হাসতে থাকবেন, আর মনে রাখবেন প্রত্যেক শ্রীময়ী স্পেশাল।